সকালে ঘুম থেকে উঠেই কাজ করতে শুরু করে দিয়েছি। ফার্স্ট কাজ হয়েছে আমার এগুলো কাচা, কারণ বাইরে দেখলাম বেশ মেঘমেঘ করেছে আর এগুলো আমার ভেজানো হয়ে গেছিলো। এখন যদি আমি না কাচি তাহলে ব্যাস হয়েই গেল, বৃষ্টি পড়লে আর মেলতে পারবো না। দেখো আকাশটা পুরো একেবারে কালো হয়ে এসেছে আর আমিও ঝটপট কেচে দিলাম। আর তো ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস, তো সেগুলো সব চলে এসেছে আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আচ্ছা, প্রথমে হচ্ছে এটা ধনেপাতা, রান্না করতে গেলে লাগে জামাই, চানাচুর, একটা টোস্ট বিস্কুট, আচ্ছা একটু পেঁয়াজ, আচ্ছা টমেটো, আর হচ্ছে আদা, আর হচ্ছে রসুন। ব্যাস এই আমি দিয়েছিলাম অর্ডার, চলে এসেছে। আর কি বলো, রান্নাঘরের দিকে যাই আবার। রান্না করতে আমার আর একদম ভালো লাগছে না, ছাতা কী যে করবো ভেবে পাচ্ছি না। তো চলো আজকে একটা নতুন রেসিপি করব। চলে এসেছি রান্নাঘরে আর এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডিমটাও ফুটে গেছে। আর আজকে করব সর্ষে ডিম। 4টে নিয়েছি, কেন নিয়েছি সেটা তোমাদের পরে বলবো। তো আগে রেসিপিটা দেখো আমি কেমন করে বানাই না বানাই। আর এখানে রয়েছে টমেটো কুচি। তো চলো, ডিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে আমি আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে আজকে, জানো তো। তো এইদিকে আমি নিয়ে নিয়েছি বড় বড় সেই কাশ্মীরি শুকনো লঙ্কা, আর হচ্ছে গিয়ে এগুলো না পোড়ানো অবধি আমি আর ওই লঙ্কাগুলো আনছি না। এবার দিলাম সর্ষে, আর একটুখানি সর্ষে দিতে হবে। ওপাশে টমেটোটাও কেটে রেখে দিয়েছি, যেহেতু 4টে ডিম করবো সেহেতু একটু সর্ষেটা দিলাম। আর বেটে রাখি, যদি একটু বেশি হয় তো কোনো ক্ষতি নেই, কালকে তো আবার রান্না করতেই হবে, সর্ষে দিয়ে কোনো কিছু একটা করে নেব। আর অল্প সর্ষে না বাটতে খুব অসুবিধা হয় এই মিক্সিতে। তো দেখো এটা আমি এমনি শুকনো গুঁড়ো করে নিলাম, শুকনো লঙ্কা দিয়ে আর সর্ষে। এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো, একটু বেশি থাকলে অসুবিধা নেই, আমি রেখে দেবো, পরে অন্য কিছুর মধ্যে আমি দিয়ে দিতে পারবো। তো এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোগুলো, একটা গোটা টমেটো এর মধ্যে দিলাম। তো দেখো এখানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে একদম। এই দেখো মশলাটা একদম রেডি। আর দেখো ধোঁয়া বেরোচ্ছে একদম, এত জোরে ঘুরিয়েছি আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু, জানো তো, হেভি লাগছে গন্ধটা। এই গন্ধতেই আমি ভাত খেয়ে নেবো। তো এদিকে মনে হচ্ছে আমার ডিমটা হয়ে গেছে। তো চলো এবার আমি ডিমগুলোকে নামিয়ে নিই। আর ডিমগুলোর সাইজগুলো দেখো বেশ বড় বড় কিন্তু। তো দেখো ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর খোসাগুলো একটা বাটিতে রাখছি, তাহলে ফেলতে সুবিধা হয়। এই জলের মধ্যে রাখলে না খুব অসুবিধা হয়, জল থেকে তুলে তুলে ফেলতে। খুব গরম আর একদম টাটকা ডিম। ডিমের সাইজগুলো কিন্তু বেশ বড়, বলো দেখো সাইজটা, প্রচুর গরম। আর একদম সোজা সহজ সরল রেসিপি একদম। আমি তো জানোই বেশি কঠিন কিছু করতে পারি না, তোমরা তো জানোই। তো সেই জন্য যখন যা সরল সরল রেসিপি আছে সোজা সোজা, সেগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। তো 4টে ডিমকে কেটে আমি ছোট ছোট করে, মানে মাঝখান থেকে ভাগ করে নিলাম। আমি 1 চামচ মতো তেল নিয়েছি। তেল নিয়ে এর মধ্যে একটুখানি হলুদ আর একটু নুন, সামান্য একটু নুন দিয়েছি, একদম অল্প করে দিয়েছি, সামান্য একদম দিয়ে আমি দেখো এর মধ্যে আস্তে আস্তে করে ডিমগুলো আমি ছেড়ে দেবো। এটা কিন্তু পেছন দিকগুলোই দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ডিমের কিন্তু পেছন সাইডটাই দিতে হবে, যেদিকে কুসুমটা আছে।
দেখো সুন্দর করে বেশ সুন্দর ভাজা হয়ে গেল, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দর করে কিন্তু ডিমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে আস্তে করে নামিয়ে নেব। তো ডিমগুলো দেখো এরকম হবে সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি তো তেলটা গরম হবে, গরম হতে হতে আর এখানে বানিয়ে রাখা মশলাটা আমার কাছে রয়েছে। এবার ওই মশলাটা আমি তেলের মধ্যে দেব। তেলটা গরম হলে তার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যে আরও একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে টক দই। তো টক দই আমার কাছে ছিল না, তার পরিবর্তে টক দইয়ের পরিবর্তে কিন্তু টমেটো দেওয়া যায়, ঠিক আছে? সেই জন্য আমি টমেটো দিয়েছি, টক দই আমার কাছে ছিল না। তো দেখো এটা গরম হয়ে গেছে, আমি একটু দিয়ে দিলাম সর্ষেটা। একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তার আগে একটুখানি জল দিতে হবে যাতে ধরে না যায়। তো আর দিতে হবে লঙ্কার গুঁড়ো, আর দেব তার মধ্যে একটু চিনি। আবার একটু জল দিয়ে দেবো যাতে ধরে না যায়। এবার দিয়ে দিলাম একটু চিনি। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো জল। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা খেয়ে দেখো একবার। তো দেখো এটা আমার মোটামুটি হয়ে এসছে। আর একটুখানি ফুটলে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে, দারুণ।
এবার আমি একটু কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটা একটা করে ডিমগুলো বসিয়ে দেবো। দেখো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার এর ওপর দিয়ে এই ঝোলগুলোকে সুন্দর করে লাগিয়ে দেবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে খেতে, তোমরা একবার করে দেখো, দারুণ লাগে খেতে, এটা অপূর্ব হয় খেতে, অপূর্ব। হয়ে গেল, আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো এবার একটু ধনেপাতা। দিয়ে বন্ধ করে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেল আমার ডিমের নতুন একটা রেসিপি। ব্যাস এটা কিন্তু আমি অফ করে দিলাম আর এটা আমি বন্ধ করে দিলাম। এবার সুন্দর একটা গন্ধ, ধনেপাতার গন্ধ ওর মধ্যে হয়ে যাবে। ধনেপাতাগুলো নাড়াবো না, ছাড়াবো না, কিচ্ছু করবো না, ঠিক ওইভাবেই থাকবে। তো চলো, আমার রান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে এদিকে আমার। চলো এবার তোমাদের একটু খুলে দেখাই এটার পরিস্থিতিটা কি হলো। এই যে দেখো কালারটা, ধনেপাতাগুলো কিন্তু ওপর থেকে এরকমই থাকবে, আর যখন আমরা খাবো তখন কিন্তু ধনেপাতাটা একটু মাখিয়ে নেবো, ব্যাস আর কিচ্ছু না। কি সুন্দর হয়েছে না কালারটা, দারুণ হয়েছে কিন্তু কালারটা, যাই বলো তাই বলো। তো চলে এলাম সব কাজকর্ম সেরে টেরে তোমাদের কাছে ভাত নিয়ে আর এই ডিমের রেসিপিটা নিয়ে। তো এটা আমি ইউটিউব দেখেই করেছি, আর এটা আমাদের বাড়িতে আরও আগে একদিন হয়েছিল, আর আমি তো ভুলে গেছিলাম, হয়েছিল বাড়িতে, কিন্তু আমি খেয়েছিলাম, দারুণ লেগেছিল গরম ভাতের সাথে। এখন গরম ভাতটা, গরম ভাতের সাথে রেসিপিটা কিন্তু দারুণ লাগে, দারুণ। তো চলো আমি একটু নিয়ে নিই, জানি না কেমন হয়েছে, ঠাকুরের কৃপায় যেন ভালো হয়। আর এটা একটু শুকনো শুকনো মেখে খেতেই কিন্তু ভালো লাগবে। এটার মধ্যে না নারকলও দেওয়া যায়, জানো তো, নারকল কুড়িয়ে এর মধ্যে নারকল দেওয়া যায়, মানে যেটা আমি দেখেছি রেসিপিটা সেটাতে নারকল কোড়া দিয়েছিল, কিন্তু আমার তো নারকল নেই আর কোড়ানো সম্ভব না। নুনটা একটু কম যথারীতি, ভালোই হয়েছে কিন্তু, ঝালও হয়েছে। আজকে আমার লঙ্কা ফুরিয়ে গেছিলো জানো, আমি অর্ডার দিলাম ব্লিঙ্কিটে, কিন্তু কিন্তু ওই তোমার নাম কি বলে, লঙ্কা দিতে ভুলে গেছিলাম। এই দুটো মোটে লঙ্কা ছিল, তাও আবার শুকিয়ে গেছে, তো সেটাও দিয়ে দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা বেশি করে দিয়েছি, আর কি করবো বলো, তাও এটাই একটু চটকে চটকে মেখে নিলাম। আজকে সকাল থেকে শুধু চা বিস্কুটই খেয়েছি, আজকে আর পাউরুটি খেতে ভুলে গেছি জানো, মানে মনেই নেই যে পাউরুটিটা আছে, ফ্রিজে রেখেছি, ভুলে গেছি, শুধু চা আর বিস্কুট খেয়েছি, ব্যাস ওই খেয়েই এতক্ষণ ধরে রয়েছি। তার মধ্যে কাচলাম, চারটে নাইটি টাইটিগুলো কাচলাম, আর তোমার ঘর মুছি নিয়ে আজকে ঘর ঝাঁট দিয়েছি, ব্যাস আর কিচ্ছু করিনি, শরীরে কোনো এনার্জি নেই আজকে আমার। দারুণ হয়েছে, দারুণ। তোমরাও করো বাড়িতে, দেখো দারুণ লাগবে খেতে এটা। এর মধ্যে তোমরা পোস্তও দিতে পারো, সর্ষে পোস্ত, তো আমার পোস্ত ছিল না, আমি সর্ষে দিয়েছি, দই ছিল না, টমেটো দিয়েছি, দই ছাড়া টমেটো দেওয়া যায়, এটা বলা ছিল।
ওদের আমি টমেটো দিয়েছি, দারুণ হয়েছে খেতে। নিজে রেঁধে নিজে খাই আমি। তোমরা ভাবো যে সমাধি যে কি অখাদ্য রেঁধেছে, আর সমাধি নিজে বলছে ভালো। সত্যিই বলছি, সত্যি বলছি, ভালো হয়েছে, অপূর্ব হয়েছে। করে খাও, তারপর বুঝতে পারবেন ভালো কি মন্দ। দারুণ হয়েছে, ঝালও হয়েছে, কথা আর বেরোচ্ছে না। তো এখন আমার খেয়ে দিয়ে কাজ আছে। খাওয়ার আগে অবধি কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, বিশ্বাস করো। তো এখন খেয়ে দিয়ে কিছু কাজ করব, অনেকদিন ধরে সেটা করবো ভাবছি, কিন্তু করা আর হচ্ছে না। তো এখন গিয়ে সেটা করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা খেয়ে নিন। জামা কাপড় দেখো সব শুকিয়ে গেছে, বৃষ্টিও হচ্ছে আবার রোদ্দুরও উঠছে, কি আর করবো বলো। তা এখনো দুটো নাইটি আছে, ওই দুটো মেলার জায়গা ছিল না সেইভাবে, ওইদিকে বৃষ্টি আসছিল বলে আর মেলিনি। ওই দুটোকে এখন মেলে দেবো। এগুলো সব তুলে নিই। এগুলো সব শুকিয়ে গেল। সকাল সকাল উঠে আজকে কেচেছি, জানো, আগে কেচেছি যে বাবা যদি বৃষ্টি এসে যায়। আর ওই যে ভেজানো ছিল কালকে, অবশ্য ওগুলো তোমরা তো জানোই, ভিজিয়ে রেখেছিলাম বলেছি। সে সন্ধ্যেবেলা আর আমার কাঁচা হয়নি, তো সেগুলো ঘুম থেকে উঠেই, আজকে উঠেছি তাড়াতাড়ি, উঠেই আগে কেচে দিয়েছি। দেখো সব শুকিয়ে গেছে। এগুলো ভেজানো ছিল, 3টে নাইটি আর এই তোয়ালেটা, এগুলো। আর এখন দুটো নাইটি আছে, সেই দুটো নাইটি এখন এখানে মেলবো। চলো মেলে দিই। সকালের দুটো নাইটি এই যে ধুয়ে মেলে দিলাম। ব্যাস, এবার এগুলো এখানে সারাক্ষণ থাকুক, শুকোতে থাকুক, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। একটু বেশি লম্বা লম্বা করে মেলে দিলাম, ব্যাস। আর কিছু করার নেই, আমার সব কাজ কমপ্লিট। এবার এইগুলো একটু বসে বসে গোছাবো। দেখো কি অবস্থা, এইগুলো গোছাবো। চলে এলাম, খাওয়া দাওয়া সেরে, সব কাজকর্ম সেরে, বাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করে তোমাদের কাছে চলে এলাম। এবার এই নাইটিগুলো এবার একটু ভাঁজ করে রাখি। এগুলো সকালে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন একবার বৃষ্টি হয়ে গেল, একবার কিন্তু বৃষ্টি হয়ে গেল জোর। মনে হচ্ছে আবার একবার হবে, মনে হচ্ছে আরেকবার হবে, কারণ মেঘ করছে, বেশ ভালোই মেঘ করেছে। এই পাতলা নাইটিগুলো, এগুলো হচ্ছে রাত্রিবেলায় পড়ার জন্য। এটা একটু ভিজে ভিজে লাগছে, এটা বাইরে মেলে দেবো, একটু একটু ভিজে লাগছে। ওটা মনে হয় একটু বৃষ্টিতে ভিজেছে, বুঝেছো, ওই জন্য একটুখানি ভিজে আছে। তো কথা বলতে বলতেই পাশের বাড়িতে গান চালিয়ে দিয়েছে, তাই জন্য পরে আবার আমাকে এডিট করতে হলো, গানটা পুরো উঠেছে বলে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি এখানে তোয়ালেটা নিয়েই বলছিলাম, কোথায় পাতা থাকে না থাকে এটাই আমি বলছিলাম। তো হাজব্যান্ডের ফটোটা থাকে এর ওপরে, টেবিলের ওপরে, এইসব গল্পটাই তোমাদের সাথে করছিলাম, কিন্তু আমি ভয়েসটা দিতে পারলাম না, তার জন্য খুব সরি, কারণ প্রচণ্ড পরিমাণে গান চলছিল। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু ভুল করো না, হ্যাঁ, সোমাবুড়িকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।